আমারে যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় তো দেখি মানুষ পয়সাওয়ালা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। আবার প্রবাদ বাক্য বানায় দিছে, যদিও হয় কহর নাসারিও শহর। শহর ছেড়ো না, আল্লাহ শহর ছেড়ে গ্রামে ঘর দিল কেন? আল্লাহ নামাজের জন্য দেয় নাই, আমাদের প্রস্তুতির জন্য দিছেন, আমরা যেন আকর্ষণের পাত্র হতে পারি। মসজিদে যত বেশি যাব আকর্ষণের পাত্র হব। একদিন আসবে আল্লাহ চুপে চুপে জান্নাতের চাবি আমার হাতে উঠায়। এই হুজুররা আমার সাথে একমত হবে, মাদ্রাসায় যারা পড়ছে এদের ৩ নম্বর হাদিস হলো মক্তবের মিফতাহুল জান্নাতি সালাত। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। এই জন্য ২৪ ঘন্টায় প্রথম কাম কি? ৫ ওয়াক্ত পড়বো, ওয়াদা পাক্কা। যুবকরা কি বলে? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো। আমারটা মাইনা দেখো, তোমার সাথে আমার দেখা হবে সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাংলাদেশিরা আলাদা আড্ডা দিবে। তোমার সাথে যুবক দেখা হবে ইনশাআল্লাহ ওই জান্নাতের সৈকতে। আমার বিশ্বাস আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, ওই সৈকতে যদি তুমি মানলা তোমার সাথে দেখা হবে। ডেলি 2টা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায় বিকালে এক জায়গায়। শুধু আড্ডা দিবে না, ডেলি সৈকতে যাবে, ওইখান থেকে একটা একটা ধরা ধরা একটা একটা বোঝো। আরে বোঝো, কিছু বোঝো। লাউড স্পিকার খোলা আছে, বেশি কইলে আবার ভিতর থেকে চিতা যাবে। আরে ইশারা টিশারা বোঝো, বোঝো ইশারা। ডেলি সকালে একটা বিকালে একটা ধরে নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখা দিছে। ওইখানে দেখাও ইনশাআল্লাহ। দ্বিতীয়টা পারবা? বলবো প্রতিদিন কয় কাম? একটা তো শুনলাম, ঠিক না? দ্বিতীয়টা হলো আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। কঠিন? হ্যাঁ পারবো সবাই? আমি ওদেরকে বলবো যে সারা দিন কিচ্ছু করার সুযোগ হয় নাই, পেটের টানের কারণে কিচ্ছু করতে পারে নাই, অটোর কারণে পারে নাই, রিক্সার কারণে পারে নাই, সিএনজির কারণে পারে নাই, মজদুরির কারণে পারে নাই, চাকরির কারণে পারে নাই, দুনিয়ার চাই ঝামেলার কারণে সারাদিন কিচ্ছু করতে পারে নাই। আমি ওর পায়ে দূরেও বলবো, ও যদি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় মাপ চায় ঘুমায়, তাইলেও প্রস্তুতি হয়ে যাবে, তাইলেও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যাবে। এই জন্য আমি যুবকদের পায়ে ধরে বলতেছি, তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় না। যৌবনের তারুণায় কি করলা এটা আমার বিষয় না। যৌবনের কারণে তুমি কোন দিকে ছুটে গেলা এটা আমার বিষয় না। সারাদিন কতটুকু বিমুখ ছিল এটা আমার বিষয় না। সারাদিন কতটুকু মাতাল ছিল এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমের সময় মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন তুমি ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে, আর মাপ চাওয়া হবে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্যই তো আমি বলি, সারা দুনিয়া আসামিকে টোকায় জেল ভরার জন্য, কাঠগড়ায় দাঁড় করার জন্য, ফাঁসির কাস্টে চুনানের জন্য, রিমান্ডে নেওয়ার জন্য, আর এখন আল্লাহ ডাকতেছে প্রত্যেক আসামিকে মাফ করার জন্য। হালমিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারীতে লেখা আছে। এই জন্য আমি জোর দিয়া বলতেছি। আর যুবকদেরকে বলবো, যদি তুমি 6 মাস কন্টিনিউ করতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি যা দেখবে, ওই কথাটা আমাকে শোনানোর জন্য তুমি আমাকে খুঁজবে। যদি 6 মাস কন্টিনিউ তোমরা করতে পারো, ঘুমের সময় মাপ চায় ঘুমাইতে পারো, আল্লাহ তোমাকে যা দেখাবে এটার জন্য তুমি আমার কাছে খুঁজবে।
আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমরা শত শত যুবক পাইতেছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের ধর্মের না এমন যুবকও পাইতেছে যারা এই আমলের কারণে আমাকে খুঁজতেছে। হুজুর কি শিখাইলেন, হুজুর কি শিখাইলেন, আমি কি দেখতেছি, কবে আমাকে টাইনা নিবেন কাছে, কবে আমাকে ঢুকাবেন আপনার ধর্মে। বললেই তো আর ঢুকানো যায় না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, ঠিক না? আমরা এরকম পর্যন্ত ফোন পাইতেছি। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, করবা তো? বিষয় হলো আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র আর কতটুকু, একটা দেখাই শেষ করতেছি। যদি আকর্ষণের পাত্রই হইতা তাহলে তো ঈদের রাত্রে তুমি চাঁদ রাত্রে তোমরা 1000 টাকা দিও চুল কাটাইছো, ঠিক না? ঠিক না? কোন মেয়ে কইছে নাকি ঈদের দিন আই ... ইউ? আরো তো উল্টা তোমাদেরকে নিয়ে ট্রোল করে, কিরে বদনা কাটিং কই পাইলে, খাওয়া কাটিং কই পাইলে, ঠিক না? আর কইলাম না, আরো 8টা কইতে পারি। আমি জানি মেয়েরা তোমাদের কি বইলা বইলা ট্রোল করে। আমি চাই না তোমাদেরকে নিয়ে কেউ ট্রোল করো, আমি চাই তোমরা জান্নাতি যুবক হও, তোমাদেরকে নিয়ে সৈকতের ভিতরে আড্ডা চলো, ওই জান্নাতের সৈকতে যা চাবে তা মিলবে, গানও আছে, নাচও আছে, এমন কিছু নাই। আরে ছোট ছোট বাড়ি জান্নাতে, সবচেয়ে বড় বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ায় কোনো কাঠের, জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, কোনো লোহার অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, লক্ষ শক্করের অস্তিত্ব নাই। জান্নাতে সমস্ত কিছু হবে, হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুত, না হয় জামরুদ, না হয় ইয়াকুত, না মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই কাপড়ের পোশাকও জান্নাতে নাই। জান্নাতে নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়ে করবে ডিজাইন। এই ডিজাইন কে করছে? তোমারটা, ওরটা, ওরটা, তোমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। মা বোনদের লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ করবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে, আমরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করব। হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কোনো কিচেন নাই, পাকঘর নাই, বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। দুনিয়াতে যেরকম বুপের ভিতরে সাজানো থাকে, ঘুরা ঘুরা লইতে থাকে আর খাইতে থাকে, জান্নাতে এরকম 70 হাজার আইটেম লাগানো থাকবে, তুমি ঘুরবা আর লইবা আর খাইবা। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, জান্নাতে কোনো সর্দি ফর্দি নাই। ওরা ভাবতেছে হজম হইব কেমনে, ঠিক না? অ্যালকোহল সিস্টেম, এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগের লোকমা সুঘ্রাণ হয়ে উড়া যাবে। ইনশাআল্লাহ 2 কাম করব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাই